আচ্ছা, পায়েস কে না খেতে পছন্দ করে বলো দেখি? আর যে কোনো রকম অনুষ্ঠান বাড়িতে হোক বা বাড়িতে জন্মদিন উপলক্ষে এই পায়েস না হলে কিন্তু একদমই চলে না। আর এই কদিন আগেই ছিল আমার বরের জন্মদিন, তার জন্যই এই পায়েস বানিয়েছিলাম। সত্যি বলছি, টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি কেমনভাবে আমি এটা বানালাম। এর জন্য প্রথমে আমি কিছুটা গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখেছিলাম। না ভেজালেও চলে, তবে ভিজিয়ে রাখলে চালটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই ওই 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার কয়েকটা কাজু আর কিশমিশ অল্প ঘিতে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ এখানে কাজু আর কিশমিশটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই কড়াতেই 1/2 লিটার দুধ গরম করে নেব। দিকে দুধটা গরম হতে হতে ততক্ষণে এই যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটাতে জল ঝরিয়ে ওতে 1 চামচের মতো ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবো। দুধটাও দেখো ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এখান থেকে 2 হাতা মতো দুধ তুলে রাখবো আর ওতেই 2 থেকে 3 চামচের মতো দুধের গুঁড়ো গুলিয়ে রাখবো। তোমরা চাইলে এই দুধের গুঁড়োটা ডাইরেক্ট কড়াতেই দিতে পারো, কোনো অসুবিধে নেই। শুধু লক্ষ্য রাখবে যাতে ওই লাম্পসটা যেন না পড়ে, তাই ভালোভাবে গুলিয়ে নেবে। কড়ার দুধটাও ভালোভাবে ফুটে গেছে, ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ওই ঘি মাখানো গোবিন্দভোগ চালটা কিন্তু দিয়ে দিতে হবে। এটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেবে, নেড়ে এটা আস্তে আস্তে সেদ্ধ হতে দেবে। চালটা যখন প্রায় ওই 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে তখন যে দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর পায়েসে যেহেতু এলাচের গন্ধটাই সব থেকে বেশি ভালো লাগে, তাই 2টো এলাচ এখানে থেতো করে দিয়ে দিলাম। এরপর দেখবে যখন চালটা প্রায় ওই 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, অনেকটা গাঢ় হয়ে আসছে দুধটা, তখন এখানে মিষ্টির জন্য আমি ব্যবহার করব 1/4 কাপের মতো মিষ্টি গুঁড়ো। তোমরা চাইলে এখানে যে কোনো চিনি বা বাতাসা বা গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে গুড়টা দিলে কালার চেঞ্জ হয়ে যাবে। তাই যদি কালার চেঞ্জ না করতে চাও তাহলে চিনি, বাতাসা বা মিশ্রি এগুলো ব্যবহার করতে পারো। দেখো অনেকটাই গাঢ় হয়ে গেছে, প্রায় 90%-এর মতো সেদ্ধ হয়ে এসেছে। তো নামানোর আগে যখন দেখবে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছেন, তো নামানোর আগে ওই যে কাজু বাদাম আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে আরও একটুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি এই পায়েস। পায়েসটা এখন একটু পাতলা আছে ঠিকই, কিন্তু যখন আরও একটু ঠান্ডা হবে তখন আরও একটু গাঢ় হয়ে যাবে। তাই এরকমই পাতলা থাকতে থাকতেই নামিয়ে নেবে। তো দেখতেই পেলে কতটা সহজ এটা বানানো, আর এটা কিন্তু সত্যি বলছি খুবই টেস্টি হয়েছিল। তো তোমরা একবার হলেও বাড়িতে এটা বানিয়ে আমাকে জানিও তোমাদের এটা কেমন লাগলো।